জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। আগামীকাল আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এই পর্বে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মেহেরপুর, নরসিংদী, জামালপুর সহ 22টি জেলার সাথীরা অংশ নিয়েছে। এছাড়া 72টি দেশের ৩,256 জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছে। আশা করা হচ্ছে আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আখেরি মোনাজাতের দ্বিতীয় পর্বে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ চলছে। এই দ্বিতীয় ধাপে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আর সেই সাথে জানাবেন সেখানকার ট্রাফিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথে আপনি জানেন যে ইজতেমার যে কার্যক্রম চলমান রয়েছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে এখন পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং গতকালকে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে কিছু মাঠ কিছুটা ফাঁকা থাকলেও কিন্তু আজকে কিন্তু মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং আজকে কিন্তু পুরো মাঠে কিন্তু মুসল্লিদের সমাগম অনেক বেশি। এবং আরেকটি আপনি জানেন যে এই যে ট্রাফিক ব্যবস্থাপনার বিষয় নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তারা এই ট্রাফিক ব্যবস্থাপনাকে সচল রাখার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা কাজ করে যাচ্ছে। এছাড়াও তারা কিন্তু মোনাজাতের সময় যে একটি গণপরিবহন বন্ধের যে বিষয়টি করতে হয় সেটি কিন্তু তারা এইবার দ্বিতীয় পর্বের সময় কিন্তু তারা সেটি সচল রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা কিন্তু ফুটপাত দখলমুক্ত রাখার জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও নিরাপত্তার বিষয়ে কিন্তু তারা মাঠের ভিতরে সাদা পোশাকে তাদের কর্মী বাহিনী নিয়োগ করে রেখেছে এবং মাঠের বাইরে যারা রয়েছে তারা কিন্তু পোশাকের মাধ্যমে তাদের সেবা প্রদান করে যাচ্ছে। এছাড়াও সিটি কর্পোরেশনের যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি, গতকালকে প্রথম পর্বের যে ইজতেমা সেটি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু মাঠটিকে পরিষ্কারের জন্য কাজ করেছে। তবে কিছু কিছু জায়গায় কিছুটা প্রশ্ন থাকলেও কিন্তু বাকি সব জায়গায় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত বলা চলে যে ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং তারা সকলেই আশা করছে যে এই ইজতেমাটি শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে এই ইজতেমাটি সম্পন্ন হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে।